বাবা দুই অক্ষরের একটি শব্দ, কিন্তু এর বিশালতা অনেক। অক্ষর দুটো হলেও এর বর্ণনা কখনো বলে শেষ করা যাবে না। মেয়েরা একটু তার বাবাকে বেশিই ভালোবাসে, বাবারাও তার মেয়েদেরকে একটু বেশিই ভালোবাসে। আর সেটা কেন জানেন? কারণ বাবারা তার মেয়েদেরকে মা বলে ডাকে। আমি আমার পড়াশোনার জন্য আমার বাসা থেকে কিছুটা দূরে থাকি। আমার আর আমার বাবার ডিস্টেন্স মাত্র 4 থেকে 5 ঘন্টার, কিন্তু তাও ইচ্ছে হলে বাবাকে দেখতে পারি না। কী আর করার, সবটাই মেনে নিতে হবে। আমি যখন বাইরে বের হই তখন আমার বাবার বয়সী অনেককেই দেখি, কিন্তু যাকে দেখতে পাই না তিনি হচ্ছেন আমার বাবা। আমার বাবা প্রতিদিন একবার হলেও আমাকে কল দেবে, আর কল দিয়ে প্রথমে যেটা বলবেন সেটা হচ্ছে, কী করো মা, কেমন আছো? আর এই ডাকটা শুনতে কার না ভালো লাগে বলেন? আমার তো অনেক ভালো লাগে। আমার কেন, প্রতিটা মেয়ের কাছে তার বাবার মুখ থেকে মা ডাক শোনাটা খুবই ভালো লাগে। আর বাবা যখন মা বলে ডাক দেয় তখন তো মনে হয় যে এত একটা শান্তি লাগে যেটা কাউকে বলে বোঝানো যায় না। আগে যখন বাবার সাথে কোথাও বাইরে যেতাম তখন বাবা শক্ত করে হাতটা ধরে রাখতো যাতে হারিয়ে না যাই। আমি দেখতে যেমনই হই না কেন, আমি আমার বাবার কাছে তার রাজকন্যা। আমাকে তিনি রাজকন্যার মতো করেই বড় করেছেন। এখন যখন বাইরে কোথাও যাই তখন বাবার কথা খুব মনে করে, খুব মিস করি বাবার ওই শক্ত করে হাত ধরে থাকাটা। কেউ যখন অন্য কাউকে ডাকে তখন আমি কেমন যেন হারিয়ে যাই। আমার মনে হয় আমার বাবা আমাকে ডাকছে, ভিড়ের মাঝে বলছে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি হাঁটো, নয়তো হাত ছুটে যাবে। হাতটা শক্ত করে ধরে বসো মা, নয়তো হাতটা ছুটে যাবে। বাবারা এমন কেন হয়? তারা কখনো তাদের কষ্টগুলো কেন বুঝতে দেয় না কাউকে? নিজেরা কষ্ট করবে, তাও নিজের সন্তানদেরকে কষ্ট করতে দিবে না। বাজারে যদি কেনা বেচা হতো, সবচেয়ে বেশি ক্রেতা বাবারাই হতো। ভালো থাকুক, সবাই দোয়া করবেন আমার বাবার জন্য। তিনি জানি সবসময় ভালো